দেশজুৰি এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মুছলমান লোকে ওয়াকফ আইনৰ বিৰোধিতাৰে এতিয়া মুছলমানসকলে ঠায়ে ঠায়ে প্ৰতিবাদী সমদল উলিয়াইছে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আমি দৃশ্যাংশবোৰ দেখুৱাইছো এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এয়া হৈছে শিলচৰৰ দৃশ্যাংশ এনেদৰে ওয়াকফ সংশোধনী আইন বাতিলৰ দাবীত উত্তাল হৈ পৰিছে এতিয়া শিলচৰত শ মুছলমান লোকৰ এনেদৰে সমদল বাহিৰ কৰিছে শিলচৰত শ মুছলমান লোকৰ এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু সেই সমদলক বাধা প্ৰদান কৰিছে আৰক্ষীয়ে বেৰিকেড ভাঙি যাৰ পৰিপ্ৰেক্ষিতত বেৰিকেড ভাঙি আৰক্ষীৰ সৈতে ঠেলা হাঁচা হৈছে প্ৰতিবাদকাৰীৰ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে লাঠি চালনা কৰিবলৈ বাধ্য হৈছে আৰু ওয়াকফ সংশোধনী আইন বাতিলৰ দাবীত এনেদৰে ঠায়ে ঠায়ে মুছলমানে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু এয়া হৈছে শিলচৰৰ দৃশ্যাংশ শিলচৰত এনেদৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে হাজাৰ হাজাৰ মুছলমান লোক ওলাই আহিছে আৰু ওয়াকফ সংশোধনী আইন কোনো পধ্যে বলবৎ হ'বলৈ দিয়া নহ'ব ইয়াৰ বিৰোধিতাৰে এনেদৰে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ ওয়াকফ সংশোধনী আইন প্ৰত্যাহাৰ কৰক বুলি এনেদৰে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ প্ৰতিবাদী সমদল উলিয়াইছে আৰু সেই প্ৰতিবাদী সমদলক বাধা দিবলৈ গৈ এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰক্ষীৰ সৈতে ঠেলা হেঁচা হৈছে বেৰিকেড ভাঙি আৰক্ষীৰ সৈতে ঠেলা হেঁচা হৈছে প্ৰতিবাদকাৰীৰ যাৰ পৰিপ্ৰেক্ষিতত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে লাঠি চালনা কৰিছে ইয়াৰ দৃশ্যাংশ দেখিছে আমি এম্বিয়েন্সৰ সহায়ত সেই দৃশ্যাংশবোৰ দেখুৱাই গৈছোঁ কিদৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কেৱল শিলচৰেই নহয় ঠাই ঠাই এতিয়া মুছলমান লোকে ওয়াকফ আইনখন প্ৰত্যাহাৰ কৰক কোনো পধ্যে ওয়াকফ আইন বলবৎ হ'বলৈ দিয়া নহ'ব এনেদৰে বিৰোধিতাৰে হাজাৰ হাজাৰ মুছলমানৰ প্ৰতিবাদ অব্যাহত আছে আৰু তাৰ সমান্তৰালকৈ আজি ওয়াকফ সংশোধনী আইন বাতিলৰ দাবীত এনেদৰে উত্তাল হৈ পৰিছে শিলচৰত শ মুছলমান লোকৰ সমদল বাহিৰ কৰিছে শিলচৰত এনেদৰে প্ৰতিবাদী সমদল উলিওৱা পৰিলক্ষিত হৈছে হাজাৰ হাজাৰ মুছলমানে এনেদৰে বেৰিকেড ভাঙি আৰক্ষীৰ সৈতে ঠেলা হেঁচাও লাগিছে প্ৰতিবাদকাৰীৰ আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে লাঠি চালনা কৰিছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলৰ দাবীত এনেদৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু সেই পৰিস্থিতি বৰ্তমানে অব্যাহত আছে আৰক্ষীয়ে যিটো বাধা প্ৰদান কৰিবলৈ গৈছিল আৰু সেই সময়তে আৰক্ষীৰ সৈতে ঠেলা হেঁচা হয় আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত আৰক্ষীয়ে লাঠি চালনা কৰে এয়া হৈছে দৃশ্যাংশ আমি এম্বিয়েন্সৰ সহায়ত সেই দৃশ্যাংশবোৰ দেখুৱাই গৈছোঁ আৰু শিলচৰত এনেদৰে এক উত্তপ্ত পৰিস্থিতি এতিয়া বিৰাজমান হৈ আছে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই না একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয় এটা আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান সেটা আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গা প্রতিবাদী সভা হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও সবার থেকে কিছু সংখ্যক এখানে হাজার হাজার মানুষ আসছে এখান থেকে কিছু সংখ্যক যুবক সাম্রাজ্যদাম অব্দি গেছে এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে কিন্তু আমি এখনও কইলাম ওয়াকফ আইন 2025 যেটা এটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে দেখা গেছে এখানে পুলিশে লাঠিচার্জ করছে বা পাথর মারা হয়েছে পুলিশের উপরে কি বলবো অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে পুলিশের লাঠিচার্জ বাধ্য হয়েছে একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠিচার্জ করছে যেটা এটা বাধ্য হইয়া করছে এটা আমরা দূষণ না কিন্তু যদি পাথর মারিয়া থাকে এটা অন্যায় করছে এখানে আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষ সংবিধান মানে প্রশাসনটা হলো সরকারি সম্পদ আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি সংবাদদানকে শ্রদ্ধা করি যদি এলাকার পুলিশের উপরে খেয়াল যদি পাথর মারিয়ে থাকে এটা অন্যায় করছে এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারি পুলিশে আইনি ব্যবস্থা নিলে এদের উপরে যারা এখন যদি এলাকায় যদি কেউ আই এভিডেন্স থাকে এটা করছে তার এগেন্সে কোনো একটা নিলে আমরা এটা খণ্ডনও করতাম না আর আমার মনে হয় এটা করে থাকে এটা খারাপ করছে আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এটাকে আমরা ধন্যবাদ জানাই আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও আইসন তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি আর এবং তারা পুলিশের উপরে আমার কোনো ক্ষোভ নাই পরে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত